বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি ফ্রান্স থেকে বেলজিয়ামে বাই বাস। তো আজকের জার্নিটাও আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে আমরা ফ্লেক্সি বাসে করে ফ্রান্স থেকে বেলজিয়ামে যাই। তো জার্নিটা খুব বেশি বড় না, মাত্র 3.5 ঘন্টার জার্নি সম্ভবত। তো আশা করি জার্নিটা আপনারা আমাদের সাথেই থাকবেন। ইতিমধ্যে টিকিট আমার হাতে রয়েছে। আপনারা যদি টিকিট অনলাইনে কেটে প্রিন্ট করে নিয়ে আসেন তাহলে এখানে কোনো ঝামেলা পোহাতে হয় না, না হলে এখানে সিরিয়াল থাকে, সিরিয়ালে আবার দাঁড়িয়ে টিকিট কালেক্ট করতে হয়। বেটার হলো এভাবে করে অনলাইনে কেটে প্রিন্ট করে নিয়ে আসবেন। তাহলে ঠিক এসে এখানে বোর্ড থাকে, বোর্ডে আপনার গাড়ির নাম্বারটা দেখবেন। গাড়ির নাম্বারটা দেখে ঠিক ওই টাইমটাতে দাঁড়ালে যখন গেট খুললে আপনি আপনার টিকিটটা দেখিয়ে উঠে যাবেন। আরেকটা অপশন থাকে এখানে সবসময়, যে আপনি যদি সিট নাম্বার সিলেক্ট করে দিতে পারেন। যদি সিট নাম্বার সিলেক্ট করে দেন সেক্ষেত্রে হয়তো বা একটু কয়েক ইউরো বা পাউন্ড বেশি নিতে পারে, সেটা ভালো। অথবা আপনি না চাইলে সেটা আপনি নাও দিতে পারেন। আপনারা চাইলে সিট সিলেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে 1 বা 2 ইউরো বেশি নেয়। আর সেটা যদি না দেন তাতেও সমস্যা নেই, আপনাকে একটা সিট ওরা অটোমেটিকলি সিলেক্ট করে দিবে। তবে বেশ অনেক সিট খালি থাকে, আপনি আপনার পছন্দ মতো সিটে বসতে পারেন, এটা কোনো সমস্যাই না। তো চলুন আজকে আমাদের সাথে। অবশেষে আমরা প্যারিস থেকে বিদায় নিচ্ছি। শেষ হচ্ছে আমাদের প্যারিসের যাত্রা। আইফেল টাওয়ার দেখা, লুভর মিউজিয়ামের মোনালিসাকে দেখে খুবই আনন্দে আপ্লুত আমরা। ওকে, গুড গুড গুড। তো আমরা এখন রওনা হলাম বেলজিয়ামের উদ্দেশ্যে, ব্রাসেলসের উদ্দেশ্যে। এবং এখান থেকে আমাদের আরেকটি ব্লগ স্টার্ট হতে যাচ্ছে। ইয়েস, অনেকেই ইউরোপ ট্যুরের ক্ষেত্রে ট্রেনকে প্রেফার করেন। ট্রেন ভালো, বাস তো খারাপ নয়। তুলনামূলকভাবে বাসে ট্রাভেল করলে কিন্তু আর একটু সস্তায় ঘোরা যায়। কিন্তু বাসে ট্রাভেল করলে যেটা হয় যে সময়টা আপনার বেশি লাগে। আবার একই সঙ্গে বাসে ট্রাভেল করলে আমার কাছে খারাপও লাগে না। তো আপনি যে যানবাহন ইউজ করেন না কেন, ইউরোপ ট্যুরের মজা সবগুলোতেই আলাদা আলাদাভাবে পাওয়া যায়। আপনি বাস জার্নিতে দীর্ঘ সময় লাগতেছে, আপনি কোন সময়ে বাস জার্নিটা করতেছেন সেটাও কিন্তু একটা মানে একটা বিষয় হয়ে দাঁড়ায়। কারণ আপনি যদি দিনে একরকম ভাবে বাস জার্নি করেন তাহলে আপনি দেখতে দেখতে যাবেন, চারপাশের সৌন্দর্যটা উপভোগ করবেন। আবার যদি আপনি ট্রেনে যান সেক্ষেত্রে আপনার সময়টা কম লাগতেছে, আপনি সময়টা আরেক জায়গায় বেশি দিচ্ছেন। সো আমরা একটা প্যাকেজ করে নিয়েছিলাম যে আমরা রাতে সময়টাকে ওয়েস্ট করব না, সেটা আমরা বাসে জার্নি করে সময়টাকে কাটিয়ে দেব। তো আমরা সেটাই করেছি। তো আমরা এখন যাচ্ছি বেলজিয়ামে। তো বেলজিয়ামে আমাদের প্যারিস থেকে সময় লাগতেছে 4 ঘন্টা। আমাদের যেতে যেতে 3.5 ঘন্টার মতো, 3 ঘন্টা অল্প কিছু, ঠিক সব মিলিয়ে হয়তো 4 ঘন্টা। কিন্তু আসলে 4 ঘন্টা ঠিক বাস জার্নিটা না। বাস জার্নিটা কিন্তু 3 ঘন্টা 25 মিনিটের মতো সব মিলিয়ে। আমাদের বাস চলতে শুরু করেছে এখন বেলজিয়ামের উদ্দেশ্যে। আর এই পর্যায়ে আমরা প্রচণ্ড ক্লান্ত দুজনেই, কারণ আমরা সারাদিনে প্যারিসে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরিয়ে বেরিয়েছি, আইফেল টাওয়ার থেকে শুরু করে সেই লুভর মিউজিয়াম। তো আমরা খাবার দাবার নিয়ে বাসে উঠে গিয়েছি। আর বাসে দেখতেই পাচ্ছেন যে সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, কারণ এটা খুবই একটা শর্ট জার্নি হবে, 3.5 ঘন্টার মতো। তো যার কারণে আমরা তেমন একটা ভিডিও করতেও পারিনি, কারণ আমরা কিছুটা রেস্ট নিয়েছিলাম। আর যতটুকু ভিডিও ক্লিপ নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন চতুর্দিকে যে সুন্দর সরিষা ক্ষেত, কারণ আমরা ঠিক মার্চের মাঝামাঝি সময় গিয়েছিলাম। তো তখন আর কি সামার টাইম স্টার্ট হয়ে গিয়েছে, আর সামার টাইমে কিন্তু ইউরোপ আরও অনেক সুন্দর। তো যাই হোক, আমাদের মাঝপথে 20 মিনিট একটা যাত্রা বিরতি দিয়েছিল। তো আমরা 20 মিনিটের মতো যাত্রা বিরতি নিয়েছিলাম। আর যাত্রা বিরতির মধ্যে তেমন কিছু একটা না পাওয়া গেলেও ব্রেড খাওয়ার মতো পাওয়া যায়। আর একটা কথা বলে রাখা ভালো যে আপনারা যখন যাত্রা বিরতি পাবেন, ঠিক যতটুকু যাত্রা বিরতি দিবে 15 থেকে 20 মিনিট, তার মধ্যেই আপনারা টাইমটা মেনটেন করে আবার বাসে ব্যাক করার চেষ্টা করবেন। আদারওয়াইজ কিন্তু আপনাদের বাস চলে যেতে পারে আপনাদেরকে না নিয়ে। তো সেটা একটা হ্যাসেল পোহাতে হয়। তো এই হচ্ছে অবস্থা।
আর মাঝপথে হাইওয়েতে হঠাৎ করে আধা ঘন্টার জন্য প্রচণ্ড বৃষ্টি ছিল আর প্রচণ্ডভাবে বজ্রপাত হচ্ছিল। তো এটাতে ভয় পাওয়ার কিছুই নাই। আমাদের বাসটা স্টপ হয়ে গিয়েছিল তখন আধা ঘন্টার জন্য, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আকাশের কি অবস্থা, একটু পরেই বৃষ্টি নামবে। তো আমরা সেটার ভিডিওটা ক্যাপচার করিনি, কারণ আমরা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমাদের আসার পরে ইউকেতে বা ইউরোপে যাওয়ার পরে এরকম আমরা পরিস্থিতি কখনোই এখন পর্যন্ত দেখিনি। তো ওটা আমাদের ফার্স্ট টাইম ছিল যে এরকম পরিস্থিতি। তো তো আমরা বেলজিয়ামে এসে পৌঁছেছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।